ওয়েলকাম টু মাই চ্যানেল মোল্লা শরীফুদ্দিন এমএস। এখন প্রায় রাত 1টা। সারাদিন ব্যস্ত থাকার পর এখন ভিডিওটা করতেই হচ্ছে, কারণ প্রচুর এসএমএস এসছে এসএলএসটির বইগুলোর জন্য, যে স্যার কোন বই পড়লে ভালো হয় একটু সাজেস্ট করবেন। তো বিভিন্ন জায়গায় ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, ইনস্টাগ্রামে, টেলিগ্রামে বা বিভিন্ন জায়গাতে একই প্রশ্ন যে কি বই পড়লে ভালো হয় স্যার সাজেস্ট করবেন। তো যেহেতু আমাদের এমজেস পরিবারের তরফ থেকে এসএলএসটির সমস্ত সাবজেক্টেরই কোচিং এর কর্মসূচি শুরু হয়েছে এবং একগুচ্ছ স্কলার দ্বারা তারা কোচিং দিচ্ছেন। তো সেই হিসাবে আমাদের লাইব্রেরিতে প্রচুর বইয়ের স্টক রয়েছে। আমরা বই দেখছি, প্রচুর স্টকে রয়েছে বই। তো তার মধ্যে আমি একদম বাছাই করা কিছু বই নিয়ে কথা বলব। যে বইগুলো বাজারে খুব সুন্দরভাবে এটা প্রতিষ্ঠিত হয়েছে। যদিও 60 মার্কসের যে মক টেস্টের বই সেগুলো এভেইলেবল খুব একটা নয়। তবুও যে বইগুলো মোটামুটি ডেসক্রিপটিভ কিছু আলোচনা তার সাথে এমসিকিউ রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা আর ভিডিওটাকে বেশি দীর্ঘায়িত করব না, ডাইরেক্ট বইয়ে চলে যাচ্ছে। প্রথমে ইতিহাস বইয়ের যদি কথা বলি আমরা, তাহলে হিস্ট্রি বইটা অর্ধেন্দ্র শেখর জানা, এই বইটি খুব ভালো বই। বাজার চলতি যে সমস্ত বই আছে তার মধ্যে এই বইটি ভালো, এই বইটি পড়া যেতে পারে। অর্ধেন্দ্র শেখর জানা, ইতিহাস পরিচয়। এরপর রাষ্ট্রবিজ্ঞান, এসএলএসটি রাষ্ট্রবিজ্ঞান, এই বইটি খুব সুন্দর। এসএলএসটি রাষ্ট্রবিজ্ঞান, টেকনো ওয়ার্ল্ড এই পাবলিকেশনের বই। এটা ভালো বই এবং পি ব্যানার্জির বই রাষ্ট্রবিজ্ঞানের, এই বইটি খুব সুন্দর। এবং আমি দেখেছি প্রত্যেকটা বই যে কোনটা সব থেকে বেস্ট হবে তার মধ্যেই বলছি। রীতা পাবলিকেশনের ডক্টর দেবাশিস পাল, এটা তো দেবাশিস পালের বই সবার মোটামুটি জানা, শিক্ষা মনোবিজ্ঞান। তো এডুকেশন সেক্টরের জন্য আহ, এই দেবাশিস পালের বইটা খুব সুন্দর হবে। এরপর আমরা আর একটা বই নেবো, সেটা ইংলিশের জন্য খুব ভালো বই, এম এইচ আব্রাহামের লিটারেরি টার্মস। এম এইচ আব্রাহাম, এটা খুব সুন্দর বই। যারা ইংলিশের জন্য বসতে চাইছেন তাদের জন্য এই বইটা খুব প্রয়োজন। এরপরে হচ্ছে ইংলিশের রবীন কুমার দাস, এই বইটা অনেকের কাছেই রয়েছে। রবীন কুমার দাস বই খুব পপুলার বই, এবং এই রিনাউন বইটি যদি নিজের কাছে থাকে তাহলে ইংলিশের এসএলএসটিটা কিন্তু অনেকটা সহজ হয়ে যাবে। এরপরে আমরা আসবো ভূগোলের 12টা প্র্যাকটিস সেটও আছে। মৌমিতা ঘোষ, টেকনো ওয়ার্ল্ডের মৌমিতা ঘোষ 12টা প্র্যাকটিস সেট আছে এবং প্র্যাকটিস সেটের প্রশ্নগুলো বেশ সুন্দর। নেক্সট আমরা আসবো এসএলএসটির জীববিদ্যা। জীববিদ্যার পর এই বইটি খুব সুন্দর, এটাও টেকনো ওয়ার্ল্ডের উপর, টেকনো ওয়ার্ল্ডের এসএলএসটির উপর বেশ কিছু বই রয়েছে। এবং এই বইটার রাইটার হচ্ছে ডক্টর সঞ্জীব প্রিয়াঙ্কা, সৃজনী বসাক এবং দিশা দাশগুপ্ত। তো বইটার ফ্রন্ট পেজটা একটু দেখে রাখো, এই বইটা কিন্তু বাজারে অ্যাভেলেবেল এবং সুন্দর বই। পদার্থবিদ্যার উপর যে বইটি সেটা তপতি পাবলিশার্সের অধ্যাপক সৌরভ কুমার দাস, এই বইটিতে এমসিকিউ রয়েছে এবং তার সাথে ডেসক্রিপটিভ আলোচনাও রয়েছে। আমি প্রত্যেকটা বই মোটামুটি স্টাডি করেছি, কারণ অ্যাকচুয়ালি আমাদের যতগুলো সাবজেক্ট রয়েছে এসএলএসটি, সেই সাবজেক্টগুলোর মক টেস্টের দায়িত্ব আমার উপর রয়েছে। তারপরে এই বইগুলো আমাকে প্রতিনিয়তই স্টাডি করতে হচ্ছে। শুধু এই বইগুলো নয়, এর সাথে আরো আমাদের স্টকে যে বইগুলো রয়েছে সেই বইগুলোকেও আমাদেরকে স্টাডি করে মক টেস্ট বা নোটস বা আদার্স কিছু বানাতে হচ্ছে। তার সাথে গুগলের যে হেল্প তো নিতেই হবে। এবার আমরা চলে আসবো রসায়নবিদ্যা, অঞ্জন বসাকের রসায়নবিদ্যার বই। এটা তপতি পাবলিশার্সের বই, খুব সুন্দর বই এবং এটাও কিন্তু আমাদের ব্যাখ্যা সহ এমসিকিউ দেওয়া আছে। প্রত্যেকটা বই আমি যেগুলো বলছি শুধু এমসিকিউ না, একটু ব্যাখ্যা, অ্যানালাইসিস, এমসিকিউ বা এক্সপ্লেনেশন রয়েছে। ম্যাথমেটিক্সের উপর খুব সুন্দর বই, গেটওয়ে ম্যাথমেটিক্স, এটা অক্সিজেন কেরিয়ার বুকস থেকে, খুব সুন্দর বই। গেটওয়ে ম্যাথমেটিক্স বইটার ব্যাক ব্যাক পয়েন্ট এটা, ডক্টর আমানতুল্লাহ, ম্যাথমেটিক্সের গেটওয়ে, দেখে এখন বইটা। এই বইটাও কিন্তু ডেসক্রিপটিভ আলোচনার সাথে সাথে এমসিকিউ করা রয়েছে। ম্যাথমেটিক্সের জন্য যে সমস্ত স্টুডেন্টরা আছেন তারা এই বইটা কিনতে পারেন। সংস্কৃতের জন্য অরুণিমা ঘোষের বই, এটা অনেকটা রিনাউন্ড বই, এটা অনেকের কাছেই রয়েছে। রীতা বুক এজেন্সি, অরুণিমা ঘোষ, সংস্কৃতের উপর খুব সুন্দর বই। এটাও কিন্তু আমাদের ডেসক্রিপটিভ আলোচনা আছে এবং তার সাথে সাথে এমসিকিউ রয়েছে। আমাদের 60 নাম্বারে এমসিকিউ হবে, তবু আমরা একটু ডেসক্রিপটিভটা খুঁটিয়ে না পড়লে এমসিকিউটা করতে সমস্যা হবে। ফিলোসফির জন্য রাকেশ সরকার, দর্শনের এই বইটি খুব ভালো, রাকেশ সরকার, এই বইটি আপনারা কিনতে পারেন এবং পড়তে পারেন। হাতে যদি সময় একদম কম, 3 মাসের মতো, সেক্ষেত্রে এই বইটি অনেকটা হেল্পফুল হবে। এবং বাংলার জন্য রীতা পাবলিকেশনের বই শ্রাবণী সান্যাল, এসএলএসটি বেঙ্গলি, রীতা পাবলিকেশনের বই শ্রাবণী সান্যাল, এই বইটি কিন্তু ভালো। এবং এই বইটার মধ্যে আমাদের একদম সিলেবাস ওরিয়েন্টেড, যে সিলেবাসগুলো রয়েছে সেই ওরিয়েন্টেডই করা আছে। এবং আমি প্রত্যেকটা বইয়ের যে কথাগুলো বললাম, এই প্রত্যেকটা বই কিন্তু ফুল সিলেবাসটাকে স্ক্যান করা আছে ফার্স্ট। তারপরে প্রত্যেকটা সিলেবাস ধরে ধরে কিছু নোটস বানানো আছে। তারপরে কিন্তু আমাদের এমসিকিউ গুলো রয়েছে। যাই হোক, আমাদের বলার উদ্দেশ্য হচ্ছে যে এত কম সময়ে ভালো প্রস্তুতির জন্য যারা আমার কাছে বই সাজেস্ট করতে চেয়েছিলেন, আমি মোটামুটি কিছু বই সাজেস্ট করলাম। বাজারে আরো অনেক বই প্রচলিত আছে, সেগুলোর মধ্যেও কিছু ভালো থাকতে পারে। তবে আমি মোটামুটি প্রত্যেকটা বিষয়ের উপর 4 থেকে 5টা করে বই অ্যানালাইসিস করেছি এবং আমি বিগত পিওয়াইকিউ, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো ফলো করেছি
এবং আগে যে ডেসক্রিপটিভ পরীক্ষায় আসতো সেগুলোকে ফলো করেছি। সব মিলিয়ে আমি দেখেছি যে একটা স্টুডেন্ট যদি মোটামুটি ৫ টা কাজ ভালো করে করে তাহলে তার এসএলএসটি কনফার্ম। ১ নাম্বার হচ্ছে সিলেবাসটাকে ভালো করে প্রিন্ট আউট করে কাছে রেখে দাগ দিয়ে সিলেবাসের প্রত্যেকটা কিওয়ার্ড নিয়ে পড়াশোনা করা টপিক ওয়াইজ। দ্বিতীয় হচ্ছে যে টেক্সট বই খুঁটিয়ে পড়া। টেক্সট বই খুঁটিয়ে পড়ার কোনো বিকল্প নাই। এমসিকিউ মানে আমরা ১০,০০০ ৫,০০০ এমসিকিউ প্র্যাকটিস করলাম তাহলে আমাদের চাকরি হয়ে যাবে। এটা একদম রং কনসেপ্ট। টেক্সট বই খুঁটিয়ে না পড়লে এমসিকিউ হাত দেওয়া যাবে না। এরপরে যে পয়েন্টটা খুব ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে ঘড়ি ধরে মক টেস্ট দেওয়ার অভ্যাস করা। ঘড়ি ধরে একদম ৭ মিনিট প্লাস হয়তো ৩০ মিনিট ৯০ মিনিট যদি সময় দেয়, তাহলে ঘড়ি ধরে আমরা প্র্যাকটিস করব ৬০ নাম্বারের এবং সেখানে ৫৫ মতো আমাদেরকে টার্গেট রাখতে হবে। যে আমাদের 55 পেতে হবে। তাহলে কিন্তু এসএলএসটি টা কনফার্ম হয়ে যাবে। এরপরে হচ্ছে সেট প্র্যাকটিস, হিউজ সেট প্র্যাকটিস করতে হবে। এই ধরনের বই কিনে বা অনলাইন পোর্টাল থেকে বা যে গাইডারে আছেন, আমাদের যেমন এমজেস পরিবারের তরফ থেকে প্রচুর মক টেস্ট নেওয়া হচ্ছে। প্রতি সপ্তাহে মক টেস্ট এবং তার সাথে প্রচুর সেট প্র্যাকটিস, প্রচুর নোটস, টেক্সট বই এবং গাইডাররা খুব সুন্দর করে প্রত্যেকটা টপিক ধরে বুঝিয়ে দিচ্ছেন এবং আমাদের যে গাইডাররা আছেন তার লিস্ট আপনারা অনেকেই পেয়ে গেছেন যারা ক্লাস নিচ্ছেন। তো যদি আমরা এই ভাবে পড়ি তাহলে আশা করা যায় যে আমাদের যে এসএলএসটি সেটা অনেকটা সুবিধে হয়ে যাবে। তো যেটা ছিলাম আমরা যে মক টেস্ট ভালো করে দিতে হবে, তারপর এরকম সেট প্র্যাকটিস এবং শেষ পয়েন্ট হচ্ছে যে এই ৩ মাস ধারাবাহিকভাবে 24 আওয়ার্স ফলো আপ এর মধ্যে থাকা। অর্থাৎ আমরা শুধু সপ্তাহে ১ দিন ক্লাস করছি, কেউ সপ্তাহে ২ দিন ক্লাস করছি। যতই ব্রান্ড টিচারের কাছে বা যার কাছেই পড়েন না কেন, সপ্তাহে ১-২ দিন ক্লাস করে শুধু কিছু হবে না। মানে ক্লাস করছি মানে আমি লেকচারটা শুনেছি তাই সবকটা মনে থাকবে এবং সে কটাই পরীক্ষায় আসবে এই কনসেপ্টটা একদম রং। খুঁটিয়ে বই পড়তেই হবে আপনাকে বাড়িতে গিয়ে। যত পারেন বই খুঁটিয়ে পড়ুন, এমসিকিউ প্র্যাকটিস করুন, সেট প্র্যাকটিস করুন, মক টেস্ট দিন, ক্লাস করুন, লেকচার শুনুন, তবে হবে। একদিক শুধু না। কেউ হয়তো শুধু মক টেস্ট প্র্যাকটিস করছে, এটাও রং প্রসেস। কেউ হয়তো শুধু টেক্সট বই খুঁটিয়ে পড়ছে, এমসিকিউ করছে না, এটাও রং প্রসেস। সবটা করতে হবে কিন্তু আমাদের। সেক্ষেত্রে বাড়িতে ২-১ টা টেক্সট বই থাকবে, একটা গাইডার থাকবে এবং যেটা বলছিলাম 24 আওয়ার্স ফলো আপ যেটা আমাদের এমজেস পরিবারের তরফ থেকে প্রত্যেকটা ছেলেমেয়েকে দেওয়া হয়। অর্থাৎ তারা ১ম এ ক্লাসের শুরুতেই ১ম ক্লাস টেস্ট করে। গত দিন যা পড়া হয়েছে সেটা ক্লাস টেস্ট করে। ক্লাস টেস্ট হয়ে যাওয়ার পর টিচার আসেন এবং তিনি টপিক ওয়াইজ পড়ান এবং কিছু এমসিকিউ লিখিয়ে দেন। সবথেকে গুরুত্বপূর্ণ বাছাই করা যে এমসিকিউ গুলো। এবার এত বড় সিলেবাসটা তো ৩ মাসে সম্ভব নয় শেষ করা। তার ফলে একদম মেইন টপিক যেখান থেকে আসার কথা সেগুলোকে বুঝিয়ে দেন, তার উপর এমসিকিউ লিখিয়ে দেন। এবং তারপর কি হয়? তারপরে থার্ড কাজ হচ্ছে যে টপিকটা পড়ানো হয়ে যাওয়ার পর বাড়ির কাজ দেন। যে এই পড়া তোমার নেক্সট দিন করে এসো। বাড়িতে কিছুটা অংশ পড়ে নিতে হবে এবং স্টুডেন্টরাই ক্লাস টেস্ট দেয়। এবং তারপর যে শেষ জায়গাটা থাকে সেটা হচ্ছে আমাদের একটা প্রেয়ার হয় প্রত্যেকটা ক্লাসের শেষে ১ মিনিটের। সেই প্রেয়ারটা হওয়ার পর আমরা ক্লাসটা শেষ করি। এবং তারপর সারাদিন যে সে পড়লো তারপর রাত্রে কিন্তু আমাকে প্রত্যেককে রিপোর্ট দিতে হয়। যে আজকে আমি সারাদিন এই পড়েছি। এবং ক্লাস টেস্ট যেগুলো করলো সেগুলো একটা নির্দিষ্ট ফোন নাম্বারে অনলাইন ক্লাস যেহেতু বেশি হয়, ফোন নাম্বারে কিন্তু অনলাইন অফলাইন দুরকমই সুযোগ আছে। তো সেখানে রিপোর্ট করতে হয়। এবং যারা পরীক্ষা দেয় তাদের একটা মেরিট লিস্ট আমরা তৈরি করি। ইতিমধ্যে প্রায় আমাদের ১০০ র উপর স্টুডেন্ট এসএলএসটি পড়ছে বিভিন্ন সাবজেক্টে। তাদের একটা মেরিট লিস্ট তৈরি করি। যে ১০০ র মধ্যে এতগুলো স্টুডেন্ট স্কোর করছে। হ্যাঁ, সাবজেক্ট ওয়াইজ মেরিট লিস্ট একটা থাকে আর টোটালের উপর মেরিট লিস্ট একটা থাকে। কারণ সবার তো ৬০ নাম্বারের পরীক্ষা। তাই টোটালের উপর একটা মেরিট লিস্ট আর সাবজেক্টের উপর একটা মেরিট লিস্ট আমরা করি। এবং এটার প্রয়োজনীয়তা আছে। মেরিট লিস্ট হলে আমাদের বোঝা যায় যে আমরা কতটা প্রিপেয়ার্ড হয়েছি। তো আমি আশা করব যে সমস্ত নিয়মকানুনগুলো বললাম এবং তার সাথে যদি ২৪ ঘন্টা আপনাকে ফলো আপ করা যায়। আপনার হয়তো টেনশন হচ্ছে, মন খারাপ হচ্ছে, পড়তে ইচ্ছে করছে না, ল্যাদ খাচ্ছেন, অলসতা বিরাজ করছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে কাউন্সেলিং এর প্রয়োজন। সেটা আমরা প্রত্যেক সপ্তাহে একটি করে কাউন্সেলিং বা মোটিভেশনাল ক্লাস দিই। যেখানে যারা ডিমোটিভেট হয়ে রয়েছে, যারা এত বড় কোর্স নিয়ে বা এত বড় সিলেবাসটা নিয়ে টেনশনে আছে তাদেরকে মোটিভেট করা হয়। আর মনের জোর যদি ঠিক থাকে তাহলে পরীক্ষার এই সিলেবাসটা শেষ করা কোনো ব্যাপার নেই। তাই সকলে চেষ্টা করুন সবসময় অ্যাক্টিভেট থাকতে, মোটিভেট থাকতে এবং যে যা কাজ করেন অন্যান্য সমস্ত কাজগুলো আপাতত এই ৩ মাস একটু দূরে রাখুন। ঝগড়াঝাঁটি, অশান্তি, ঝুট-ঝামেলা এগুলো একটু দূরে রাখুন। এই ৩ মাস শরীরটাকে একটু সুস্থ রাখুন। নিয়ে দিন-রাত করে যদি একটু পড়েন, আমার মনে হয় আপনার জীবনের জন্য সেরা সময় এই ৩ মাস হয়ে থাকবে এবং তার বিনিময়ে সারাটা জীবন সঠিক এবং সুন্দর থাকবেন। আশা করছি আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ভালো কিছু বার্তা দিতে পারলাম এবং এই বইগুলোর যে পাবলিশার বা আদার্স তারা যে আমাকে কোনো প্রমোশন করার জন্য কোনো মানিটারি কিছু দিয়েছেন তা নয়। এই বইগুলো আমি সত্যিই দেখেছি বাজারে ভালো এবং আমার কাছে অনেক স্পেসিমেন কপি আছে। অনেক পাবলিশার আসেন, এনারা স্পেসিমেন কপি দিয়ে যান। তো এক্সট্রা স্পেসিমেন কপি যেগুলো থাকে, যদি কোনো স্টুডেন্টের প্রয়োজন হয় তাহলে আমরা অবশ্যই তাদেরকে দিয়ে দেব এবং সেটা সম্পূর্ণ বিনামূল্যে। তবে সবসময় এভেইলেবল হয় না। বিভিন্ন পাবলিকেশন আসেন পাবলিশাররা এবং স্পেসিমেন কপি দিয়ে যান। আমাদের লাইব্রেরিতে থাকে বা স্টুডেন্টদেরকে দেওয়ার চেষ্টা করা হয়। তো আপনারাও যদি এই ধরনের কোনো সহযোগিতা পেতে চান বা এই টেক্সট বই সম্পর্কে সহযোগিতা পেতে চান তাহলে 9647614755 আমি ফোন নাম্বারটা আবার বলছি 9647614755 এই ফোন নাম্বারে ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন কোনো সহযোগিতার জন্য।
আর আমাদের কোর্স শুরু হয়েছে একদম স্কলার দ্বারা। সেই কোর্সেও আপনি সহযোগিতা নিতে পারেন। যাই হোক, সকল সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আপনাদের জন্য শুভকামনা রইল।